লক্ষ্মী বলছেন প্রভু ভুল বলছো, আমার ভক্ত বেশি। বলে কেন? বলে সংসারে স্বর্ণ টাকা পয়সা হিরে মণিমাণিক মুক্তা পছন্দ করে না আমার মানুষ খুব কম। যারা বেশি বেশি টাকা পয়সার সোনা চাঁদির লোক লালসা তাদের বেশি, তারা সবাই আমার ভক্ত। কে বলছেন? মা লক্ষ্মী বলছেন। এখন নারায়ণ আর লক্ষ্মী বলছেন চলো লক্ষ্মী আবার ভক্ত পরীক্ষা করতে যাই। হরিবল। বলে কোথায় যাবো? বলে মোস্তাবে যাবো। কোথায়? বলে খিলপাড়ায়, সেখানে ৩৩তম নারায়ণের বিগ্রহ অনুষ্ঠান চলছে, সেখানে গিয়ে আজকে ভক্ত পরীক্ষা হয়ে যায়। এবার লক্ষ্মী নারায়ণ দুজন এসেছে। বলে প্রভু তো আমাদের তো চিনি হইবে। বলে তুমি করবে বুড়ির বেশ, আমি করবো বুড়ার বেশ। হরিবল। এবার লক্ষ্মী নারায়ণ দুজনে লাঠিতে বার করে নারায়ণ কি করলেন? বৃদ্ধার বেশ ধরল। লক্ষ্মী কি করলেন? বৃদ্ধার বেশ ধরে এসে বসে কৃষ্ণ কথা শ্রবণ করছেন। কিছুক্ষণ শ্রবণ করার পরে নারায়ণ লক্ষ্মী দেবীকে ইশারা করে বলছেন কি গো লক্ষ্মী দেবী, তুমি না বললো ভক্ত পরীক্ষা করবে, এখন শুরু করলে না কেন তোমার লীলা? লক্ষ্মী নারায়ণকে বলছেন হে প্রভু পিকচার আমি বাকি হে থোড়ি বাত নেই। আরে বল। বলছে কিরকম? বলে একটু অপেক্ষা করো, আসল পিকচার হবে একটু পরে। আরে বল। লক্ষ্মী দেবী কি করলেন? লক্ষ্মী দেবী আসার সময় নিজের সাথে করে কিছু সোনা চাঁদি টাকা পয়সা নিয়ে আসলো। স্বর্ণ রূপা হীরা এগুলো নিয়ে আসলো। আসার পরে যে মা লক্ষ্মী মা বসেছে কোথায়? মায়েদের ভিড়ে, আর নারায়ণ বসেছে বাবাদের ভিড়ে। এখন নারায়ণ বাবাদের ভিড়ে বসে কাণ্ড দেখছেন। লক্ষ্মী দেবী কি করেছেন? ভক্ত পরীক্ষা করার জন্য নিজের ঝোলাতে যে টাকা পয়সা ছিল সব ছড়িয়ে দিলেন। এখন এখানে যদি কেউ টাকা পয়সা ছড়িয়ে দেয় আর কেউ কি ব্যাপার শুনবে? শুনবে বাবা? কার আগে কে কুড়িয়ে দিবে, মারামারি ফাটাফাটি লাগি ওখানে লেগে গেল এরকম। হ্যাঁ, এখন যেই না ছড়িয়ে দিল, কেউ টাকা নিতে ব্যস্ত, কেউ স্বর্ণ নিতে ব্যস্ত, আর হরিবল শোনার বেলায় কেউ নাই, কাউকে পাওয়া গেল না। ওখানে মারামারি ফাটাফাটি কাটাকাটি স্পর্ধা কিসের ভাবছেন ভাই? হরিবল। লক্ষ্মী নারায়ণ দুজনে আবার কথোপকথন করছে। লক্ষ্মী বলছেন নারায়ণকে হে প্রভু দেখেছো তো তোমার সবাই হচ্ছে নামে ভক্ত, প্রকৃত ভক্ত সবাই আমার। যারা সবাই সোনা চাঁদি টাকা পয়সাকে ভালোবাসে বলে এখানে কৃষ্ণ কথা শ্রবণ করতে এসে হরিনামে তাদের মন নেই। আমি যে টাকা ছড়িয়ে দিলাম সেই টাকা কারাকারি করে সবাই নিয়ে গেল। এখানে কয়েকজনের মুক্ত হয়ে গেল। এবার বুঝতে পেরেছে তো প্রকৃত ভক্ত কারা। আপনাদের মতো মুক্ত নাকি এরকম বুঝতে হবে। প্রভু বল গুরু